পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলা রে কো জিলাপি দিও না। প্রিয় দর্শক, স্ক্রিনে যে ভিডিও দেখছেন সেটা হচ্ছে এনসিপি এর বর্তমান নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তার আজকের এই নিউজটা দেখে আমার একটা ছোট্টবেলার একটা গল্প মনে পড়ে গেল। একটা গ্রামে একটা ছেলে ছিল, নাম তার ছিল রহিম। সে একদিন ঘোষণা দিল আগামী গরুর হাটে সে 100টা গরু বিক্রি করবে। লোকেরা অবাক, সবাই জানে তার কাছে কোনো গরু নাই, ছাগলও নাই, কিন্তু সে কোথায় থেকে 100টা গরু বিক্রি করবে? প্রিয় দর্শক, পরবর্তীতে এক বুড়ো চাচা তাকে জিজ্ঞাসা করলো, বাবারে, তোর কাছে তো 100টা গরু থাকার কথা না, ছাগলও থাকার কথা না, কিন্তু তুই গরু ছাগল পাইলি কই? পরবর্তীতে সে চাচাকে বলল, চাচা, মনোবলই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমি চাইলে কি পারি না? তারপর চাচা বলল, হাসতে হাসতে বলল আর কি, চাচা, তোর চাওয়াই যদি গরু হইতো তবে আমি তো কবেই হাওয়াই জাহাজ উড়াইতাম। আসলে এই গল্প শুইনা আমার ওই এনসিপির যে নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তার কথা খুব মনোযোগ সহকারে মনে পড়ে গেল। গরু নাই, তারপর গোয়াল নাই, কিন্তু 300 আসন পাওয়ার দিবা স্বপ্ন হাঁটছে বাইরে। মনোবল ভালো, কিন্তু মাঠে তো ছাগলও নাই তোমার। তো প্রিয় দর্শক, আমি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, তিনি বলতেছে যে আগামী নির্বাচনে সে 300 আসন পাবে। এটা মনোবল থাকা ভালো, 300 আসন নিয়ে সে সরকার গঠন করতে পারলো, ওয়েলকাম। বাট বিষয়টা হচ্ছে একটু হাস্যকর হয়ে গেল না বিষয়টা? আমার মনে হয় সে হয়তো ভুল করেছে। আমরা জানি যে একটা প্রবাদ বাক্য আছে না, যে মানুষ মাত্রই তো ভুল, টু আর ইজ হিউম্যান। তো সে হয়তো ওই 3টা আসনের কথা বলতে গিয়ে সম্ভবত 300 আসন বলে ফেলছে। তো এটা নিয়ে আপনারা আবার মন খারাপ করেন না, হ্যাঁ? কারণ সেটা বলতেই পারে। তো গল্পটা কেমন হলো একটু জানাইন প্রিয় দর্শক। তো এইভাবে যদি তারা একের পর এক বিনোদন দিতে থাকে, আমরা বিনোদন নিতে থাকবো প্রিয় দর্শক। এটা এটা নিয়ে আপনারা আসলে এত বিচলিত হওয়ার কিছু নেই, হ্যাঁ? 400 আসনের মধ্যে সে 300 আসন পাবে, এটা বলছে, সমস্যা কি? বলুক, বলতে দেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে নতুন